প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছে সবাই। আমরা ধীরে ধীরে আমাদের বীজগণিত সিলেবাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে কথা বলবো এটা হচ্ছে অসমতা। তো অসমতার যে সমীকরণ, এখানে আমরা সরল এবং দ্বিপদী দুটো অসমতা নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছে সবাই। আমরা ধীরে ধীরে ম্যাথমেটিক্স এর বীজগণিত চ্যাপ্টারের প্রায় শেষ দিকে চলে এসেছি। আজকে আমরা যে টপিকটি পড়বো সেটা হচ্ছে অসমতা। অসমতা থেকে দুই ধরনের অঙ্ক আমরা এখানে করব, একটা হচ্ছে সরল এবং দ্বিপদী। সরল মানে হচ্ছে শুধুমাত্র তোমার ধরো এখানে এক্স থাকবে, হ্যাঁ, একটা এক্স থাকবে, এক্স এর উপর পাওয়ার হলো 1 বা তোমার। আর দ্বিপদী মানে হচ্ছে এখানের মধ্যে তোমার এক্স এর উপর পাওয়ারটা থাকবে 2। তো এখানে তুমি যদি কোশ্চেন দেখো তাহলে দেখবে তোমার সরল এবং দ্বিপদী দুটো মিলিয়ে একটা কোশ্চেন আসে পরীক্ষায়। আর রিটেনেও এই দুটো মিলিয়ে একটা কোশ্চেন সবসময় আসবে এবং এটা পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। বীজগণিতের অন্য যে কোনো চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারটি তোমার জন্য খুব সহজ হবে। কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা তোমরা করেছো হাই স্কুলে থেকেই, ক্লাস 8-এ ছিল, ক্লাস 9-10-এ ছিল, এবং যারা হায়ার ম্যাথ করেছো হায়ার ম্যাথের মধ্যে কিন্তু ছিল। শুধুমাত্র বীজগণিতের বিন্যাস সমাবেশ এবং সম্ভাব্যতা এই দুটো চ্যাপ্টারই ইন্টারমিডিয়েটের বই থেকে নেওয়া, সেই জন্য একটু ধরো টাফ লাগতে পারে। কিন্তু অসমতা বা এই জাতীয় চ্যাপ্টারগুলি তোমার সবসময় সহজ, তোমরা আগে থেকেই পারো। আমাদের কাজ হচ্ছে একটু মনে করাই দেওয়া জিনিসটা। তো যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে আমরা যেটা পড়ি যে কিছু সূত্র যদি আমরা মাথায় থাকে তাহলে অঙ্কগুলো করতে একদম সহজ, একদম সহজ। তো এখানে আসো আমরা কিছু চিহ্ন নিয়ে আলোচনা করি। প্রথম আসো, ধরো এখানের মধ্যে এ, এটা বলে গ্রেটার দেন এ, গ্রেটার দেন অর ইকুয়াল বি, মানে এ হচ্ছে বি হচ্ছে বড়। অনেকের এটার মধ্যে প্যাচ লাগে যে গ্রেটার দেন নিয়ে বা লেস দেন নিয়ে প্যাচ লাগে। মনে রাখবা একটা মাইকের সাউন্ড কোন দিকে বেশি, এদিকে সাউন্ড বেশি না? সুতরাং যদি সাউন্ড বেশি সেটা হলো বড়। তাহলে যদি এরকম হয় তাহলে তোমার হচ্ছে যে এ এরকম থাকলো, তার মানে হচ্ছে বি টা হচ্ছে বড়, এটা হলো ছোট, তাহলে এ লেস দেন বি অথবা ইকুয়াল থাকলে এ লেস দেন ইকুয়াল বি। সোজা কথা, তোমার মাইক যেদিকে থাকবে ওদিকে সাউন্ড কি বেশি হবে, মাইক যেদিকে ওদিকে সাউন্ড কি হবে বেশি হবে। এটা মনে রাখলেই তোমার হয়ে যাবে। ওকে, এখন আসো আমরা কিছু মৌলিক কিছু ব্যাপার শিখি, তাহলে আমরা জাস্ট অঙ্কটা তোমার হচ্ছে একটু দেখলেই হয়ে যাবে তুমি যে সূত্রগুলো যদি পারো। ধরো আমরা বললাম যে 7 ইজ গ্রেটার দেন 6, কিন্তু আমরা যদি -1 দিয়ে গুণ করি তাহলে এখানে -7, এখানে কি -6। এবার যদি বলি কোনটা বড়, নিশ্চয়ই বলো -6 বড়। ওকে, তাহলে চিহ্ন উল্টা যাবে। তার মানে -1 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে হচ্ছে চিহ্নটা কি উল্টায় যায়। আচ্ছা, আবার বললাম 7 গ্রেটার দেন 6। এখন আমরা যদি এটাকে ইনভার্স করে দিই তাহলে 1/7 1/6, কোনটা বড়? এই যে এটা বড়, এখানে 6/1, এখানে 7/1, তাহলে এটা বড়, তাহলে চিহ্ন উল্টায় যাবে। তার মানে যদি তুমি নেগেটিভ করে ফেলো, মানে তুমি চিহ্ন যদি চেঞ্জ করে ফেলো তাহলেও এই চিহ্ন উল্টা যাবে, উভয়পক্ষে ইনভার্স করলো চিহ্ন উল্টে যাবে। আরো কিছু জিনিস আসো, এক্স ওয়াই লেস দেন 0 যদি হয়, তার মানে দুটো রাশি গুণফল যদি 0 হয়, তার মানে হচ্ছে ওদের যে কোনো একজন, দেখো কি বলছো, অথবা অথবা যে কোনো একজন কিন্তু 0 ছোট হবে, যে কোনো একজন ঋণাত্মক হবে। ধরো আমাদের যদি এরকম হয় যে এক্স ওয়াই তোমার হচ্ছে যে আমরা ধরলাম যে তোমার হচ্ছে যে লেস দেন অর ইকুয়াল, ধরো আমরা বললাম যে -8 অথচ লেস দেন -8, মানে এটা আমাদের হচ্ছে যে এটা 0 থেকে যদি আমাদের যদি ছোট হয় বা এরকম হলে তোমার হচ্ছে যে, বা আমরা ইকুয়ালি ধরলাম যে এক্স ওয়াই ইকুয়াল টু -8, এরকম যদি হয় তাহলে মনে রাখতে হবে হয় এক্স নাহলে ওয়াই, যে কোনো একজন কিন্তু এখানে নেগেটিভ আছে, দুজন কিন্তু নেগেটিভ নাই, কারণ দুজন নেগেটিভ হলে এটা কি যেত, এটা পজিটিভ হয়ে যেত। আর এক্স লেস দেন 0 মানে হচ্ছে এক্স 0 চেয়ে ছোট, মানে এক্সটা কি নেগেটিভ, এই সংখ্যা রেখার মধ্যে, এই সংখ্যা রেখার মধ্যে, অসমতা রেখার মধ্যে সে নেগেটিভ সে। ওকে, আবার যদি এক্স ওয়াই গুণফলটা যদি 0 চেয়ে বড় যদি হয়, তার মানে এক্স ওয়াই গুলো ধরো 8 আছে, হ্যাঁ এরকম 0 চেয়ে বড় পজিটিভ যদি হয়, তার মানে হচ্ছে হয় দুজনে ধনাত্মক নাহলে দুজনে ঋণাত্মক। ধরো তোমার আমরা যদি বলি যে -4 ইন্টু -3 ইকুয়াল টু 12, এখন দুজন মাইনাস হওয়ার কারণে কি হয়ে গেল, এই সংখ্যাটা ধনাত্মক হয়েছে, 0 চেয়ে বড় হয়েছে, ধনাত্মক। গ্রেটার দেন 0 মানে ধনাত্মক, আর গ্রেটার দেন তোমার লেস দেন 0 মানে ঋণাত্মক। তার মানে দুজন ঋণাত্মক হওয়ার কারণে কি হয়ে গেল, এটা পজিটিভ হয়েছে। আবার যদি দুজন পজিটিভ হইতো সেই ক্ষেত্রে এটা কি হইতো, এটা পজিটিভ হইতো, 0 চেয়ে বড় হইতো। কিন্তু যদি এরকম হইতো যে -4 ইন্টু 3, একজন নেগেটিভ, তখন এটা হয়ে যেত -12। তা যে কোনো একজন যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে পুরো গুণফলটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটাও এই জিনিসটা আমরা এটা শিখলাম।
ওকে, এখানে মোটামুটি এই কয়েকটা জিনিস আমরা মনে রাখলে আমরা অঙ্কগুলো খুব ইজিলি করে ফেলতে পারবো। আসলে আমরা কিছু এখানে অঙ্ক করি। মনে রাখতে হবে, আমি একটা কথা তোমাদের বলছিলাম যে তুমি এখানে হিজিবিজি প্রস্তুতি না নিয়ে ফোকাসড, একদম ফোকাস প্রস্তুতি তোমার নিতে হবে, তাই না? মনে রাখবা, যার ফোকাস যত ভালো তার প্রস্তুতি তত ভালো। তুমি হিজিবিজি করে হজবরল করে তুমি প্রস্তুতি নেবা না। তো অঙ্ক করার সময় খেয়াল রাখবা যে অঙ্কগুলি মেইনলি তোমার বিসিএস এবং পিএসসির এক্সাম আসছে, অঙ্কগুলো খুব ভালো করে করা লাগবে। আর একটা অঙ্ক তুমি চিন্তা করলে বিভিন্ন ভাবে কিভাবে আসতে পারে, ওভাবে তুমি সলভ করার জন্য ট্রাই করবা, তাহলে হচ্ছে তুমি অনেক ভালো পারবা। হিজিবিজি অঙ্ক করার কোনো দরকার নাই। আসলে আমরা বিসিএস রিলেটেড জিনিসটা করি এবং একটা অঙ্ক থেকে চিন্তা করবো যে একটা অঙ্ক আমি ভালো করে করবো, এটা থেকে আমি সব অঙ্ক করতে পারবো। ওকে, আসো ফর দ্য বিসিএস যে কোশ্চেনটা, তাহলে 3x - 2 গ্রেটার দেন 2x - 1। ওকে, এই অঙ্কগুলো করার সময় তুমি যেটা করবা যে এক্স একদিকে, সংখ্যাগুলো একদিকে তুমি নিয়ে যাবা আমরা যখন সমাধান করি ওখানের মধ্যে। তো তুমি এটা দুটো ওয়েতে করতে পারবো, একটা পক্ষান্তর করে, একটা জাস্ট ধরো এখানে আমি +2 যোগ করলাম, এইভাবে আমি করতে পারি। এখানের মধ্যে আমি তখন যে কোনো একটাকে আমি সংখ্যা মুক্ত করলাম, এরকম করে করতে পারি। বা আমি এখানে পক্ষান্তর করতে পারি, পক্ষান্তর করলে কিন্তু মান চেঞ্জ হয় না। তাহলে 3x এবং আমার এখানে এইটার চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না, এটা হ্যাঁ। তাহলে -2x আর এখানে -1 এবং +2। ওকে, তাহলে দেখো এখানের মধ্যে আমাদের x ইজ গ্রেটার দেন 1। আচ্ছা, এখন তুমি বলো যে ভাই আমি হচ্ছে পক্ষান্তর এমনি করতে যাচ্ছি, আমি হচ্ছে এটাকে, আমি 3x টাকে এদিকে নিয়ে আসবো, তখনও চিহ্ন চেঞ্জ হবে না, তুমি তখন মাইনাস আসবে এবং চিহ্ন আলটিমেটলি x এর দিকে ঘুরে যাবে। ওকে, তো এখন যেহেতু x এগুলো গ্রেটার দেন 1, তার মানে কি, এখন তুমি অপশনের মধ্যে তুমি দেখো, তুমি তো দেখি মিলতেছে না বিষয়টা। দেখো এটা হচ্ছে যে তোমার যে 1 ইনফিনিটি। ওকে, এটা দেখা যাচ্ছে 1 ইনফিনিটি। এখন তুমি বলছো এই দুটোর একটা মান হবে, কিন্তু কোনটা বুঝতেছো না, 1 থেকে ইনফিনিটি। এখন দেখো একটা মধ্যে আছে 1 এবং ইনফিনিটি। ওকে, একটা আছে তোমার ফার্স্ট ব্র্যাকেট 1 ইনফিনিটি। হ্যাঁ, এখন এখানে ধরো অপশন তুমি দেখো যে বলছে এটা হচ্ছে যে আমাদের, এটাকে বলা হয় ক্লোজ ব্র্যাকেট, যে আমরা এই 1টা কিন্তু ধরছি। ওকে, এটা বলো ওপেন ব্র্যাকেট, যে এটা 1 কে ধরা হয় নাই, যে 1 এর পর থেকে ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, আর থার্ড ব্র্যাকেটের যে বিষয়টা, সরি এটা এটা ফার্স্ট ব্র্যাকেট, আবার থার্ড ব্র্যাকেট যার সাথে থাকবে তার মানে হচ্ছে তাকে ধরা হয়েছে। মানে যদি এটা এরকম হইতো যে x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1 যদি হইতো, তখন এইটা হইতো অ্যান্সার। ওকে, যে 1 কে আমরা ধরছি যে ক্লোজ ব্র্যাকেট, কিন্তু এখানে তোমার রেজাল্ট হচ্ছে x একের চেয়ে বড়, একের সমান না, কিন্তু মানে একের চেয়ে বড় চিন্তা করতে হবে। তাহলে এই তোমাকে ওপেন ব্র্যাকেটটা নিতে হবে, যে একের পর থেকে শুরু, তাহলে একের পর থেকে ইনফিনিটি পর্যন্ত। তো এটা হলো তোমার কি অ্যান্সার। তাহলে এটা আশা করি তুমি এখানের মধ্যে জিনিসটা বুঝে গেছো। এবার আসো, আমাদের এটা এখানে বলছে যে এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, যে 1 - 2x পরম মান। আচ্ছা, তো পরম মানগুলো হলে তুমি এটা বের করবা কিভাবে? দেখো তোমার এখানে যেটা বলছে যে এখানে 1 - 2x পরম মান। হ্যাঁ, তো এখানের মধ্যে লেস দেন 1। তো পরম মান যুক্তগুলো কি করবা? পরম মানগুলো যুক্ত যেটা করতে হবে, আমরা জানি যে এই যে এটা যে 1 - 2x, এই যে তোমার যে সুপ্রিম যে ভ্যালু, যেটা পরম মান যাকে বলা হয়, এই মানটা আমরা জানি যে আমরা যে পরম মান 7, এগুলো লিখতে পারবো আমরা +-7। কারণ +-7 কিন্তু বার দেওয়ার পরে কি হয়ে গেল, এই +-7 খাই গেছে শুধুমাত্র অ্যাবসলিউট ভ্যালুটা। এখন এই যে 1 - 2x, এটা আমরা জানি না এটা পজিটিভ নাকি নেগেটিভ, আমরা এটা জানি না। সো এটা এই মানটা কি হইতে পারে, এটা দুটোই হতে পারে। তাহলে আমরা এটাকে দুটো হিসাব করে আমরা এটাকে করব। এখন আসো এখানে মধ্যে যখন আমরা দুটো হিসাব করে করব, আমি একটা শর্টকাট দেখাই, এরপর আমরা লম্বাটা দেখাবো। লম্বাটা আগে করি। প্রথম ধরে এটা পজিটিভ, তাহলে 1 - 2x লেস দেন 1। তাহলে আমরা আমাদের যথারীতি আমরা যেভাবে করছিলাম, তোমাদের হচ্ছে যে এই যে যেভাবে করা হয়েছিল আমাদের, এই যে এখানের মধ্যে যে -2x এবং 1 কে পাশে নিয়ে আসা হয়েছে, তাহলে আমরা হচ্ছে যে এই যে -2x লেস দেন 1, তারপর হচ্ছে আমাদের -1, এই যে 1 এর পাশে চলে আসছে, আমাদের -2x লেস দেন হচ্ছে আমাদের 0, আমাদের 1 থেকে 1 গেলে 0। তো আমরা যদি এটাকে যদি মাইনাস দ্বারা যদি গুণ করে দেই, তাহলে আমরা পাচ্ছি যে 2x, এই চিহ্নটা উল্টে যাবে, তখন গ্রেটার দেন 0 হয়ে যাবে, তাই না? তখন আমাদের 2x গ্রেটার দেন 0 হলে x গ্রেটার দেন 0, একটা মান পেলাম। সেকেন্ড মানটা আসো, সেকেন্ড মানটা হচ্ছে আমরা 1 - 2x নেগেটিভ, এবার সো লেস দেন 1, যেহেতু নেগেটিভ আমরা যদি -1 দিয়ে গুণ করে দিই, তাহলে 1 - 2x, এই চিহ্নটা কি হয়ে যাবে, ওই বলছিল উল্টে যাবে।
-1 হয়ে যাবে। ওকে, তো আমাদের -2x এই পাশে -1 এবং -1 পক্ষান্তর করলে তো আমাদের -2x গ্রেটার দেন -2, আলটিমেটলি থাকতেছে আমাদের 2x। আমাদের এখন আবার চিহ্ন কি হয়ে যাবে, পাল্টা যাবে। তাহলে আমাদের 2x লেস দেন 2 হয়ে যাবে। এই যে মাইনাস মাইনাস কাটার জন্য -1 দিয়ে গুণ করে দিচ্ছি, চিহ্নটা জাস্ট উল্টে যাবে। তখন আমাদের এখানে আমরা x লেস দেন 1 পাচ্ছি। এখন আসো, এই জিনিসটা অনেকে বুঝে না, অনেকে এটার মধ্যে প্যাচ লাগাই ফেলে যে তখন এই যে তোমার হচ্ছে যে ধরো x একবার বড় ছোট, তুমি যেটা করবা প্রথমে এটা লিখে ফেলবা, জাস্ট এটা লিখে ফেলবে, এরকম মাইক দিয়ে লিখে ফেলবা, কাহিনী শেষ। ওকে, অথবা তুমি এমনি লিখে ফেলো, আনসার মধ্যে যেভাবে আছে লিখে ফেলো, কাহিনী। এবার দেখো কোনটার মধ্যে মাইক এক্স এর বিপরীত দিকে ফিরানো। আচ্ছা, আগে দেখো কোনটা দিয়ে এক্স মাইকের দিকে ফিরানো, তোমার হচ্ছে মাইকটা এক্স এর দিকে ফিরানো। দেখো এখানে না, এখানে মাইক এক্স এর দিকে ফিরানো না, এখানে মাইকটা এক্স এর দিকে ফিরানো, তাই না? তাহলে শূন্যটা এখানে দিয়ে দাও, যে শূন্য শূন্য দিকে, তীরটা শূন্য দিকে ফিরানো আর মাইকটা এক্স এর দিকে ফিরানো। ওকে, এখানে দেখো তাহলে এটা বুঝে গেছো, তাহলে বাকিটা দরকার নাই, এই বুঝে গেছো যে এক্স হচ্ছে তোমার হচ্ছে যে মাইকটা এক্স এর বিপরীত দিকে ফিরানো, তাহলে এটা হলো আনসার, বুঝে গেলাম। আচ্ছা, এখন তুমি ভাই আমি এমনি না করে আমি এটাকে আরো সিম্পল কোনো ওয়েতে করতে পারি কিনা, করতে পারো। তুমি যদি এখানের মধ্যে ধরো তুমি চাচ্ছ যে এটা তুমি পুরোটা ধরো এটা ইয়া করবে না, তুমি এত বড় লম্বা তুমি করবে না, এখানের মধ্যে বিশাল লম্বা লাগতেছে। এখন এটা ধরো আরো সিম্পল কোন ওয়েতে, হ্যাঁ আমরা ছোটবেলায় আমরা এটাকে বিভিন্ন সিম্পল ওয়েতে আমরা করার জন্য ট্রাই করছি। তো তুমি চাইলে এরকম সিম্পল ওয়েতে জাস্ট একটা মাত্র রাশি ধরে এটাকে করে ফেলতে পারো, তবে সেটা অবশ্য লেস দেনের জন্য সেটা হচ্ছে যে এখানে কাজে আসবে। হ্যাঁ, তো আমরা আসো সেটা কি করবা, তাহলে এখানে তুমি তখন এই যে 1 - 2x এটাকে পুরোটাকে তুমি হচ্ছে যে এই রাশিটাকে তুমি ধরবা, একটা ধরবা, এবং ওই যে 1 - 1 এটাকে তুমি কি করলা, এটাকে তুমি দুই দিকে তুমি লিখে ফেলবা। তাহলে দেখো আমরা এটা কিভাবে করি, আমরা লিখবো যেটা 1 - 2x, একটা মাইক দাও, একটা মাইক দিয়ে দাও। হ্যাঁ, এই মাইকের মধ্যে তাহলে তোমার হচ্ছে যে এই যে ওয়ানটা, এই ওয়ানের দিকে ফেরো না, তাহলে ওয়ানের দিকে -1 দাও ওইদিকে। ওকে, আচ্ছা, এটা করা তাহলে সেকেন্ড স্টেপ কি, এটা করা অনেকটু সহজ। এবার একে কি করতে হবে, একে তুমি মুক্ত করতে হবে, মাইনাস মুক্ত, ওয়ান মুক্ত। তো ওয়ান মুক্ত বলতে -1 দ্বারা একে কি করি আমরা, -1 দ্বারা একে -1 করে ফেলি, তাহলে -1 -1। এবার 1 - 2x -1, 1 -1। ওকে, এখানে থাকলো কত, -2 লেস দেন 1 -1 কাটাকাটি গেল, আর থাকলো আমাদের কি -2x লেস দেন 1 - 1 ইকুয়াল টু কত, 0। এখন আসো আমরা যদি তোমার 2 দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে আমাদের হলো এখানের মধ্যে -1 লেস দেন, তারপর তোমার হচ্ছে যে -x লেস দেন 0। ওকে, এখন আমরা যে পুরোটাকে -1 দ্বারা গুণ করে দিব, তাহলে গুণ করে দিলে আমাদের থাকলো কি 1, এই চিহ্ন সবগুলো পাল্টে যাবে, গ্রেটার দেন x গ্রেটার দেন 0। যে এটা আর এটা এক কিনা দেখো তো, এক হয়েছে কিনা, এই যে ওয়ানাদিক মাইক ফেরানো, ওয়ানাদিক মাইক ফেরানো একই জিনিস। তাহলে তুমি দুটো ওয়েতে করতে পারবা, তবে এটা চিন্তা করতে হবে এটা লেস দেনের জন্য এটা লিখতে পারো, গ্রেটার দেনের জন্য এভাবে লিখতে পারবা না, ঠিক আছে? মনে রাখতে হবে, আবার বলি এটা লেস দেনের জন্য এভাবে করতে হবে, গ্রেটার দেনের জন্য তোমাকে আলাদা আলাদা ভাবে ধরতে হবে, পজিটিভ আর নেগেটিভ। ওকে, তাহলে এইভাবে তুমি জিনিসটা করে ফেলতে পারো। তারপর আসো এই দেখো পরের যে অঙ্কটা তোমার, এই যে 2x - 3 তোমার হচ্ছে যে লেস দেন 1, তাহলে কি করছে তুমি 2x - 3 কে মাঝখানে রেখে তুমি লেস দেন 1 লিখবা, এই পাশে লেস দেন 1, আবার এই পাশে কি লিখলা, -1 লিখলা। এখন তুমি যে -3 মুক্ত করতে হয়, তাহলে একটা +3 করলা। ওকে, সবগুলো +3 করলা, এখন এটা আসলো। এবার এই 2 মুক্ত করে সবগুলোকে 2 দ্বারা ভাগ করে দিলা, রেজাল্ট চলে আসছে। পরেরটা দেখো, তাহলে x - 3 লেস দেন 5, তাহলে এখানে জাস্ট তুমি x - 3 লিখলা, এই দুটো মাইক বসালা, এবং 5 বসালে এখানে, -5 বসালে কি এখানে, তাহলে -3 উঠানোর জন্য +3 করে দিলা, +3 করার পরে তোমার সবগুলো মাইনাস উঠে গেল, তখন তোমার রেজাল্টটা কি চলে আসলো। তারপর তুমি দেখো যে 1/x - 1 লেস দেন 2। ওকে, সো এটা যখন তুমি করবা, তখন এখানের মধ্যে তোমার হচ্ছে যে এটা আমরা দেখি এটা এরকম শর্টে তুমি এখানে আসলে করতে পারবা কিনা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ম্যাটার না, এটা শর্টে করতে হলে ঝামেলা আছে এখানের মধ্যে, কারণ তোমার হচ্ছে তোমার 1/x - 1 পরমান লেস দেন 2। এখন যদি এটাকে তুমি যদি চেঞ্জ করে দাও, উল্টা যদি যাও, তার মানে হচ্ছে তখন এটাকে তুমি লিখতে পারবে এরকম, যে এখানের মধ্যে জাস্ট উল্টা দিলে তখন তখন তোমার এটাকে x - 1 লিখবা। ওই যেমন বলছিলাম যে 7 বা যদি বলো 6 লেস দেন হচ্ছে 7,
কিন্তু যখন তুমি উল্টো দিলা 1/6 হয়ে গেল, তখন এটা গ্রেটার দেন হয়ে গেল, চিহ্নটা যাবে 1 বাই জন্য। তাহলে এখানে যে 1 বাই উল্টা দিছো তুমি, তো চিহ্নটা কি যাবে, একটা ঘুরে যাবে, তখন তোমার এই যে x-1 এটাকে এটা গ্রেটার দেন কি যাবে, হাফ হয়ে যাবে। এখনই তোমার ওই যে তুমি এরকম করতে পারবে না, তখন ওই মাইনাস টাইনাস নিয়ে ওটা করলে ঝামেলা পড়ে যাবে। হ্যাঁ করা যাবে, কিন্তু ওই করলে অনেক বেশি তুমি ঝামেলায় পড়বে আলটিমেটলি। তো ঝামেলা না পড়ে আসো তুমি, আমরা এখানে আমরা যে করে সেই সিস্টেমে আমরা এটা করার ট্রাই করি। হ্যাঁ, তাহলে এটা আমরা একবার পজিটিভ ধরবো। তাহলে x-1 আমাদের গ্রেটার দেন হবে হাফ, আরেকটা হবে আমাদের x-1 মাইনাস গ্রেটার দেন হাফ। এখন তো কি করলো, তাহলে আমরা এই যে 1 কে কি করলাম, 1 কে মুক্ত করার জন্য এবার আমরা কি পক্ষান্তর করে নিয়ে আসলাম, এই পাশে +1 করে দিলাম। তাহলে x গ্রেটার দেন 3/2 হলো। এখানে আমাদের 1টাকে বাদ দেওয়ার জন্য কি করলাম আমরা, তখন 1 কে আমরা প্রথম কথা হচ্ছে আমাদের এই 1টা নিয়ে আমাদের যত রকমের আগ্রহ, দেখো এখানে আমরা কি করছি, এখানে তাহলে আমাদের থাকলো যে আমাদের এই যে -x-1, তাহলে আমাদের এই যে -x-1 গ্রেটার দেন হচ্ছে যে আমাদের হাফ। আমরা যদি মাইনাস দ্বারা গুণ করে দিই, তখন এটা হয়ে যাবে আমাদের লেস দেন -হাফ। ওকে, এখন আমরা এটা কি করতে পারবো, আমরা করতে পারবো x, এখানের মধ্যে কিন্তু একটু মানে প্রবলেম আছে, তাহলে x লেস দেন -হাফ +1, তার মানে হচ্ছে x লেস দেন হাফ। ওকে, তাহলে এখন এখানের মধ্যে তুমি যদি দেখো, তাহলে আমাদের দুটো ভ্যালু আসলো। তাহলে আমরা যদি ধরো এরকম, তাহলে একটা আসলো x লেস দেন হাফ, একটা x গ্রেটার দেন 3/2। এখন এটার মধ্যে ঝামেলা কি দেখো, যে আগের যেগুলোর মধ্যে যেগুলো সব লেস দেন টাইপের অঙ্ক ছিল, ওগুলো তো আমরা কত ইজিলি করে ফেলছি, তাই না? এটার মধ্যে একটা ঝামেলা আছে, তুমি তো মনে করলে যে ভাই আমি এমনি করে ফেলবো, তো আমি লিখবো x এমনি এমনি লিখে ফেলবো, দেখো তো হয় কিনা। মাইকটা সংখ্যার দিকে ফেরানো। ওকে, তাহলে এখানে কত আছে, হাফ আছে, এখানে আছে কি হাফ আছে। এবার আসো তোমার হচ্ছে যে এখানের মধ্যে, অথবা এখানের মধ্যে তোমার হচ্ছে যে এক্স গ্রেটার দেন 3/2, তাহলে এখানের মধ্যে আমরা এটা দিলাম। তাহলে দেখো এটা মানে কি, এটা মানে তোমার হচ্ছে যে এক্সটা হচ্ছে যে আমাদের 3/2 এর চেয়ে বড়, বাট হাফের চেয়ে ছোট। দেখো আমরা এটা সংখ্যার আগে যদি করি, তাহলে জিনিসটা আসলে কেমন আসে দেখো। আমাদের দেখো আমাদের এখানের মধ্যে একটা জিনিস আমরা যদি একটু ইয়ে করি, আমাদের যে 3/2 মানে তো আমাদের হচ্ছে কত, 3/2 মানে দেড়, তাই না? এই যে তোমার হচ্ছে যে আমাদের এখানের মধ্যে আমাদের যদি ইয়ে হয় দেড় না, ওই যে 2 একে 2, তাহলে 1 থাকে, তাহলে 2 সমস্ত আমাদের হচ্ছে যে 1 সমস্ত 2/1, তাই না? 1 সমস্ত 2/1, তাই এটা মানে হলো দেড়। তাহলে দেখো এটা যদি আমাদের যদি হয় 0, এটা যদি হয় 1, এটা ধরো হচ্ছে যে আমাদের দেড়, এটা ধরো আমাদের হাফ। তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে যে এক্সটা হচ্ছে আমাদের 3/2 হচ্ছে বড়। ওকে, তাহলে এক্সটা হচ্ছে আমাদের এখানে আমাদের এটা হচ্ছে আমাদের 3/2, তাহলে এটা হচ্ছে আমাদের বড়, 3/2 হচ্ছে কি, এটা 3/2 হচ্ছে বড়, এইদিকে যাবে মানটা, 3/2 হচ্ছে কি বড়, এইদিকে যাবে। আর আমাদের এটা হচ্ছে আমাদের কি হাফের চেয়ে ছোট, তাহলে এখানের মধ্যে এইগুলো আমাদের হাফ, এইগুলো আমাদের হাফ, এটা তো 1 হাফের চেয়ে ছোট, তাহলে এইদিকে। এখন তুমি এটা কিন্তু এবং দিয়ে বলতে পারবে না যে এবং এটা, এগুলো অথবা, এখানে এই দুটো মান তো আসলে অ্যাডজাস্ট হয় না, তাই না? যে এটা তো এর মধ্যে পড়ে না, এখানের মধ্যে নির্দিষ্ট কোনো রেঞ্জে পড়ে না। বাট দেখো আগেরটা কিন্তু রেঞ্জে পড়ছিল তোমার এখানের মধ্যে, যে এক্স হচ্ছে তোমার যে 0 হচ্ছে বড়, 1 হচ্ছে ছোট, এটা রেঞ্জে ফেলানো যাবে। কি হবে তোমার, যে এই দেখো এ হচ্ছে আমাদের 0, এ হচ্ছে 1, এক্স হলো 0 হচ্ছে বড়, তাহলে এইদিকে 1 হচ্ছে ছোট, তাহলে এইদিকে, তার মানে এক্স এর মানটা এই রেঞ্জের মধ্যে কি পড়বে, তার মানে এটা দুটা বার বাউন্ডারি দিয়ে কি করছে, কি হয়ে গেল, এটা আমরা বাদ দিতে পারছি, কিন্তু এখানে কোনো বাউন্ডারি নেই, এটা এগুলো হয় দাঁড়াচ্ছে এদিকে যাবে, নাহলে অথবা এদিকে আসবে। তাহলে এই জিনিসটা তুমি খুব গভীর মনোযোগে খেয়াল করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আবার বলি, যদি তোমার এরকম থাকে যে x-5 লেস দেন ধরো 4, এটাকে তুমি সুন্দরভাবে শর্টকাটে করে ফেলবা, যে x-5 দুইটা মাইক বসাই দিলা, একটা 4 দিলা, একটা -4 দিয়ে করে ফেলতে পারবা। কিন্তু যদি এরকম থাকে যে x-5 গ্রেটার দেন 4, ওটাকে তুমি একভাবে এভাবে করতে পারবে না, তুমি এখানের মধ্যে ওটা ভাঙে ভেঙে করতে হবে। ওকে, এবার আসো তাহলে আমাদের এখানের মধ্যে আমরা এরকম, তাহলে এখানের মধ্যে যেগুলা পাওয়া যায় এরকম, তাহলে 1 - 3x গ্রেটার দেন, এটা বড় মান নাই, তাই না? 1 - 3x গ্রেটার দেন 4, তাহলে আমরা এখানের মধ্যে প্রথমে 1 মুক্ত করলাম, 1 মুক্ত করার পর 3 মুক্ত করলাম, 3 মুক্ত করে -3 দিয়ে ভাগ, আমরা 3 দিয়ে ভাগ করে দিলাম, এরপর -1 দিয়ে ভাগ করে চিহ্নটা উল্টে ফেলছি। হ্যাঁ, তাহলে এই জিনিসটা
আশা করি পারবা। এটা তুমি শর্টকাটে করে ফেলবা, এটা যে 7 - 3x <2 কেমনে, কারণ তুমি লিখবা 7 - 3x লিখলা, একটা মাইক, হ্যাঁ এখানে লিখলা 2, এখানে লিখলা -2। এখন তুমি আগে -2 মুক্ত করার জন্য সবগুলোর লগে তুমি কি করলা, যে একটা একটা করে তুমি জাস্ট তুমি এখানে তুমি কি করলা, তুমি এখানে 7 - 3x থেকে আগে 7 মুক্ত করবা, তাহলে +7 তো +7 মুক্ত করার জন্য -7 দিবা সবগুলোতে। তারপরে তুমি 3 মুক্ত করার জন্য ভাগ করে দিবা। আচ্ছা একটু মনে আমি করে দিই ভালো হবে। তাহলে কি করলাম দেখো, আমরা এখানের মধ্যে 7 - 3x, হ্যাঁ তাহলে এই একটা মাইক, হ্যাঁ তাহলে আমরা দিলাম, এদিকে দিলাম আমি 2, এদিকে দিলাম আমি -2। তাহলে প্রথম কাজ হলো 7 মুক্ত করা। 7 মুক্ত করার জন্য আমাকে কি করতে হবে, এখানের মধ্যে আগে আমরা এখানে -7 দিতে হবে। তাহলে এই দিকে একটা -7 দিব, আমি এখানের মধ্যে -2 -7 দিব। আলটিমেটলি যেটা হয় আমাদের, তাহলে এখানে আমাদের কত হয়, যেটা হয় এদিকে লিখলে তাহলে -2 -7 -9 হয়, হ্যাঁ লেস দেন, তাহলে আমাদের 7 7 কাটাকাটি গেল, থাকলো আমাদের -3x, তাহলে এই থাকলো আমাদের -3x লেস দেন, এখানে আমাদের 2 -7 যদি হয় তাহলে এখানে থাকলো আমাদের হচ্ছে -5। এবার আসলে তাহলে আমরা 3 মুক্ত করবো, এখানের মধ্যে 3 মুক্ত করলে তার সবগুলো 3 দ্বারা ভাগ করবো, তাহলে -9/3, তারপরে -3x/3 -5/3। তাহলে তোমার যেটা হয়, তাহলে -3 থাকলো এদিকে, লেস দেন এদিকে থাকলো তোমার -x, এদিকে থাকলো -5/3। এখন মাইনাস মুক্ত করবো, তাহলে -1 গুণ করলে তাহলে থাকলো 3 > x > 5/3, চিহ্ন তখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইজিলি তুমি অঙ্কগুলো করে ফেলতে পারবা। ওকে, তাহলে দেখো এটা কিভাবে করা হয়েছে, এইভাবে তুমি চাইলে সমাধান করে ফেললা। এই লেস দেন, তাহলে এটা দেখো, তাহলে আমরা এখানে আবার পরম মান আবার কিন্তু নাই, পরম মান থাকলে ওটা করবা, কিন্তু পরম মান আবার নাই। আবার তুমি সুন্দর করে ধুম করে তুমি সুন্দর করে এখানের মধ্যে এভাবে লিখে দিও না, যে 1 - x, তারপরে এখানে 3, এখানে -3। যদি এরকম হইতো যে 1 - 2x পরম মান 3, তখন লিখতে পারতা, তখন লিখবা তুমি 1 - 2x, দুইটা মাইক দিলা, এখানে 3 দিলা, এখানে -3 দিলা, এবার তুমি করে ফেলতে পারতা। ওকে, তাহলে এইভাবে তুমি জাস্ট এখানে চিহ্নগুলো পড়ে পড়ে তুমি অঙ্কগুলো সলভ করে ফেলতে পারো। এবার আসলে আমরা দ্বিপদী টাইপের অঙ্কগুলো আমরা করি। কি বলছে, x² - 7x + 12 <= 0। তাহলে সুন্দর করে আমরা মিলাটা ফ্যাক্টর করে দুটো রাশি পেলাম আমরা, যে x - 4 এবং x - 3, এদের গুণফলটা হলো নেগেটিভ, শূন্য হচ্ছে ছোট। তাহলে শূন্য হচ্ছে ছোট যদি হয়, তাহলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক, কিন্তু এটা কিন্তু এবং দুটো মান একসাথে হবে। দেখো এটা এবং লিখতে হবে তোমাকে, তাহলে এবং একসাথে মানটা বের করতে হবে। তাহলে এবং তোমার তুমি একটা ধরলা x - 4 হচ্ছে যে নেগেটিভ, তার x - 3 হচ্ছে পজিটিভ, হ্যাঁ তাহলে এখানের মধ্যে আসলো x < 4 x < 3, যেহেতু এবং, সুতরাং এবং কিন্তু নট অথবা। এবং এর জন্য কি করবো, আমরা সবগুলো একসাথে করে ফেলবো, তাহলে একসাথে মাইক দিয়ে করে ফেললাম। তাই দেখো যে এখানের মধ্যে তুমি এটার মধ্যে দেখো, এখানের মধ্যে মাইকটা কার দিকে ফেরোনো, এখানে 4 দিকে ফেরোনো, তাই না, যে এক্স এর দিকে চোখাটা, এক্স এর দিকে চোখাটা কি এক্স এর দিকে, তাহলে এই চোখাটা এক্স এর দিকে, তাই না, তাহলে এই চোখাটা হলো এর, তাহলে এখানের মধ্যে কি দিলাম আমরা 4 দিলাম, তাহলে এখানে কি দিলাম, এখানে দিলাম আমরা 3। তাহলে দেখো মাইকটা এক্স এর দিকে ফেরোনো, মাইকটা এক্স এর দিকে ফেরোনো, তাহলে এটা হলো একটা অ্যান্সার। আরেকটা করতে পারি আমি, x - 4 <= 0 এবং x - 3 <= 0, যে এরকম, যে আমরা তখন এখানে পড়তে পারবো যে x - 4 <= 0, এটা কিন্তু একবার করে ফেলবা, লিখিতের জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাবে, এবং x - 3 হচ্ছে যে <= 0। তাহলে এখানের মধ্যে একটা মান হচ্ছে আমাদের x হচ্ছে যে 4 এবং x <3। যেহেতু তোমাকে এবং বলছে, এখানের মধ্যে, তার মানে হচ্ছে যে এবং মানেটা কি, মানে এটা হচ্ছে x 4 এর চেয়ে বড়, কিন্তু x এর মান আবার 3 এর চেয়ে ছোট। এবং তাহলে এরকম কোনো কিছু কি আছে যে তোমার এবং কিন্তু x এর মান 4 এর চেয়ে বড় হইতে হবে এবং 3 এর চেয়ে ছোট হইতে হবে, এরকম কিছু কি আছে দুনিয়াতে? কিছু নাই। তাহলে এটা মান হচ্ছে আসলে কিছু নাই, ফাঁকা, এটা হবে না মান, তাহলে রেজাল্ট হবে আমাদের এটা। ওকে, এখন আসো আমরা এখানের মধ্যে এখানে কি করছে দেখো, বলছে x + y > 5 x - y > 3। তারপর এখানের মধ্যে তোমার হচ্ছে যে the which of the following gives all and only possible value of dash <= 3। ওকে, যে আমাদের নিচে কোনটি x এর মান হবে, হ্যাঁ ওকে। এখন আসো, তাহলে আমাদের যেহেতু বলছে x + y > 5, ওকে, x - y > 3। তাহলে দেখো আমরা এখানে যেটা করলাম, এখানের মধ্যে দুটো সমীকরণ আমরা যোগ করলাম, যোগ করলে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? ধরো তোমার এরকম হলো যে 5 <= ধরো তোমার 3, আবার ধরো 4 <= ধরো তোমার 2,
তুমি যোগ করলে তোমার হচ্ছে যে 9 গ্রেটার দেন 5, যোগ করলে কোনো চেঞ্জ হয় না। যোগটা করলা, যোগ করার পর দেখা গেল এখানের মধ্যে তোমার এখানের মধ্যে আমাদের y কাটাকাটি গেলে 2x গ্রেটার দেন কি হলো 8, x গ্রেটার দেন 4, তাহলে x গ্রেটার দেন 4, মানে অতি দ্রুত তুমি অঙ্কটা করে ফেলতে পারবা। ওকে, তারপর এখানে ধরো এখানে একটা বলছে 5, তারপর হচ্ছে তোমার লেস দেন x লেস দেন 10, মানে x এর মানটা 5 এর চেয়ে বড়, 10 এর চেয়ে কি ছোট, তার মানে x এর মানটা 5 এর চেয়ে বড় হবে, 10 এর চেয়ে ছোট হবে। কত ছোট? 10 এর চেয়ে ছোট ধরো এটা তোমার হচ্ছে যে কাছাকাছি কি আছে, 9 আছে। ওকে, এবার তাহলে y ইকুয়াল টু x প্লাস 5 হবে, y ইকুয়াল টু x প্লাস 5, তাহলে x এর সর্বোচ্চ মান হতে পারে কত? 9 হবে। সর্বোচ্চ মান কত হতে পারে? 9 হতে পারে, যেহেতু বলছে 5 থেকে তোমার 10 পর্যন্ত থাকবে, মানে 10 এর নিচ পর্যন্ত থাকবে। তো x তোমার x সমান 9 হলে y সমান হবে তোমার হচ্ছে যে 9 প্লাস 5, তাহলে y মান হতে পারে কত? সর্বোচ্চ 14। তাহলে x এর সর্বোচ্চ মান হতে পারে 9, y সর্বোচ্চ মান হবে কত? 14। x প্লাস y সর্বোচ্চ মান হবে 9 প্লাস 14 কিন্তু 23। তাহলে এইভাবে তুমি জাস্ট এখানের মধ্যে দেখো যে 3 - 2x লেস দেন 7, তাহলে যেটা করলা তাহলে মানে তুমি আগে প্রথমে 3 মুক্ত করলা -3 দিয়ে, তারপর তুমি 2x মুক্ত করার জন্য 2 দিয়ে ভাগ করলা, আলটিমেটলি -1 দিয়ে গুণ করে তুমি এই চিহ্নটা উল্টাই দিবা। জাস্ট এইভাবে তুমি অঙ্কটা করে ফেলবা। তারপরে এখানের মধ্যে আসো যে বলছে x প্লাস y গ্রেটার দেন 5 এবং y গ্রেটার দেন 3 হলে x এর সম্ভাব্য মান কত? যেহেতু বলছে x প্লাস y গ্রেটার দেন 5, এখন এখানের মধ্যে তোমার এই অঙ্কটা যখন তুমি করবা এখানের মধ্যে তোমার একটু দেখো আমরা একটু শর্তগুলো আমরা একটু চিন্তা করি। তাহলে কি করলাম আমরা এখানে যদি যোগ করে দিই, যোগ করলে কি হবে দেখো, তুমি যদি দুটো যোগ করে দাও তোমার হচ্ছে যে একটা হচ্ছে x প্লাস y গ্রেটার দেন 5, একটা হলো x মাইনাস y গ্রেটার দেন 3। এগুলো এক জাতীয় হইতে হবে, এই গ্রেটার দেন অথবা লেস দেন এরকম হইতে হবে। গ্রেটার দেনের সাথে লেস দেন কিন্তু ক্যালকুলেশন করা যায় না। তাহলে তুমি এগুলো যোগ করে দিলে y কাটাকাটি গেল, তাহলে 2x গ্রেটার দেন কত হলো 8 হলো, x গ্রেটার দেন কত হলো 4 হলো, খুব ইজি। আচ্ছা, হচ্ছে যে এক্স কিউবের মান হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে তোমার বড়, আর এক্স স্কোয়ার হচ্ছে এক্স এর মান বড়, কারণ এক্স এর চেয়ে এক্স স্কোয়ার বড়, এক্স স্কোয়ার হচ্ছে এক্স কিউবটা, সরি উল্টা বলছি, এক্স এর চেয়ে এক্স স্কোয়ার ছোট, এক্স স্কোয়ার হচ্ছে এক্স কিউব ছোট, তাহলে মানটা কোনটা? তাহলে দেখো তুমি যদি 1 যদি নাও তাহলে 1 কে স্কোয়ার করলে কত হবে? 1 হবে, কিউব করলে 1 হবে, তাহলে এটা তো লেস দেন হয়, ইকুয়াল হয়। এবার হচ্ছে 2 মান হবে কিনা দেখি, তাহলে 2 কে যদি আমরা স্কোয়ার করি 4 হয়, কিউব করলে হয় তোমার হচ্ছে যে আমাদের 8। সুতরাং এটা কিন্তু মানটা বাড়তেছে, হচ্ছে না। একমাত্র আমরা যদি ভগ্নাংশকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে ভগ্নাংশ হলে কত এখানের মধ্যে 1/3, 1/3 কে তুমি স্কোয়ার করলে আসবে 1/9, কিউব করলে আসবে 1/27। তাহলে এটাই হবে তোমার একমাত্র অ্যান্সার, যে তোমার হচ্ছে যে 1/3 তোমার হচ্ছে যে এই যে তোমার এটা কিউব, যেটা তোমার 1/27 এটা হচ্ছে কি বড়, এটা হচ্ছে 1/9 বড়, এবং 1/9 হচ্ছে তোমার 1/3 বড়, এটা অ্যান্সার। তাহলে এখান থেকে এত হিসাব নিকাশ করার দরকার নাই, তোমার তুমি জাস্ট এখানে লজিকটা চিন্তা করে দেখলা যে ভগ্নাংশটা তোমার কি অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে তুমি এই অঙ্কগুলো খুব ইজিলি তুমি এগুলোর মধ্যে করে ফেলতে পারবা এই সত্যগুলো দিয়ে। ওকে, তারপর আসো এখানের মধ্যে আমাদের এখানের মধ্যে বলছে যে 3x - 2 গ্রেটার দেন 2x - 1 এর সমাধান কোনটা? কি করলাম? পক্ষান্তর বের করে দিছো, একই। এখানে কি করলাম? পক্ষান্তর বের করে দিছি, একই। পরম মান চিহ্ন বিধি প্রকাশ করুন, ওই যে সমাধান x - 2 লেস দেন 5, কি করলা? ওই যে এইটা করছো, x - 2 এদিকে 5 এদিকে -5, এমনি করে ফেলবা, সমাধান করুন। এইবার আসো এখানে এটা কিন্তু ঘাপলা আছে আবার তোমার এখানের মধ্যে, দেখো ঘাপলা সমাধানও আছে। কি সমাধান ঘাপলা? যে 1/3x - 5 পরম মান গ্রেটার দেন 2, তাহলে তুমি উল্টাই দাও তখন হইলো তোমার 3x - 5 লেস দেন 2। এখন তুমি জানো যে মাইক যদি সবসময় সংখ্যার দিকে ফেরানো থাকে, তখন তুমি এটাকে সুন্দর করে শর্টকাটে লিখে ফেলতে পারবা যে 3x - 5, ও সরি উল্টা দিছি না, এখানে হাফ হবে, সরি। তাহলে এখানের মধ্যে তোমার এইদিকে থাকলো হাফ, এইদিকে থাকলো -হাফ। তো প্রথম ধাপে তুমি 5 বাদ দেওয়ার জন্য দুই দিকে তুমি কি করে দিলা? +5 করে দিলা। এরপর ধাপে তুমি তখন এই 3 বাদ দিতে হবে, তাহলে 3 দিয়ে ভাগ করে দিলা, ভাগ করে দেওয়ার পরে তোমার আলটিমেটলি তোমার হচ্ছে যে একটা তোমার রেজাল্ট চলে আসবে। ওকে, তাহলে দেখো তোমার এখানের মধ্যে বলছে x এর মানটা হবে তোমার 3/2, মানে দেড় হচ্ছে তোমার ধরো হচ্ছে যে বড়, কিন্তু এটা হচ্ছে যে তোমার যে 11/6 এর চেয়ে তোমার ছোট হবে। এখন আসো এখানের মধ্যে আমাদের এখানে আমরা যদি একটু দেখি, এখানের মধ্যে তোমার ক্যালকুলেশনের মধ্যে একটু দেখো, তো এখানে যখন আমরা x এর মানটা দেখবো, দেখো x এর মান কি বলছে যে x এর মানটা হবে তোমার, আমরা যদি একটা সংখ্যা রেখা যদি করি, একটা সংখ্যা রেখা করলাম এখানের মধ্যে, যে x এর মানটা এটা 0 হয়, তাহলে তোমার এটা যদি হয় ধরো এটা হচ্ছে 1, হচ্ছে ধরো এটা 1, এটা হচ্ছে ধরো তোমার হচ্ছে যে দেড়, এটা হচ্ছে ধরো 1/6 6/5,
ওকে, মানে তোমার 2 এর কাছাকাছি। এক্স এর মানটা হচ্ছে বলতেছে এক্স এর মানটা এর চেয়ে কি হবে, এর চেয়ে বড় হবে, তাহলে এক্স এর মানটা যাবে এদিকে, মানটা এদিকে যাবে। আবার বলছে তোমার এখানে যে 106/5 হচ্ছে ছোট হবে, এদিকে আসবে, তাহলে এই এখানের মধ্যে ভ্যালুটা আসবে। এই যে আমাদের যদি 0 হয় তার মানে এটা ধরো এটা হচ্ছে 1, এই জায়গাটা হচ্ছে আমাদের ধরলাম এটা হচ্ছে আমাদের 1/2, এই জায়গাটা হচ্ছে আমাদের 1/6/5। ওকে, ওকে, তাহলে আমাদের আমাদের 1/2/1 এর চেয়ে এক্সটা বড় হবে, এটা চেয়ে ছোট হবে। কিন্তু এখানে ধরো যদি বিপরীত টাইপের রাশি যদি থাকে, তোমাকে কিছু চিন্তা করতে হবে যে এখানের মধ্যে, যে এখানের মধ্যে আমাদের ধরো আমাদের এই সংখ্যাটার মধ্যে আমাদের এই 3x-5 এর মান যদি শূন্য যদি হয়, তার মানে তোমার 1/0 সমান কি হবে, অসংজ্ঞায়িত একটা মান হবে। 3x-5 সমান কখনো কি হবে না, 0 হবে না। তার মানে 3x-5 ইজ নট ইকুয়াল টু 0, 0 হলে অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে x ইজ নট ইকুয়াল টু 5/3। এটা কেন করলাম এক্সট্রা করে, কারণ তোমাদের অপশনের মধ্যে তুমি দেখো এখানের মধ্যে কিন্তু একটা x নট ইকুয়াল টু আসছে, তো প্রথম বুঝলে এই দুটা মানে একটা হবে। তাহলে এখানের মধ্যে আলটিমেটলি আমরা তখন আমাদের কাঙ্ক্ষিত মানটা কি পেয়ে গেলাম, যে এক্স এর মানটা কিন্তু তোমার এখানে মধ্যে এক্সট্রা করে যেটা বের করছে সেটা হচ্ছে যে এক্স এর মানটা এই রেঞ্জের মধ্যে ঠিক আছে, কিন্তু তোমার কারণ আমরা ধরো আমরা যদি ধরি এরকম যে আমাদের 5/3, তাই না, তাহলে 5 হলে আমাদের 3 3, 3 গেলে 2, তো এক সমস্ত 3/2, তাই না। তো এক সমস্ত 3/2 যেটা তোমার ওটা তো হচ্ছে যে এর ভিতর এর মধ্যে পড়ে, তাই না, মানে তোমার হচ্ছে যে 1.66, তাই না, এটা তো 1.5, 1.5, এটা 1.6, এই রেঞ্জের ভিতরে, এই রেঞ্জের মধ্যে কিন্তু আমি শুধু এই মানটা বাদ, মানে পুরো মানটা হবে শুধু এই মানটা কি বাদ। হ্যাঁ, তো এটা তাহলে অ্যান্সার। তো এটা তাহলে ইনশাল্লাহ আমরা পারবো, এটা আমরা ইনশাল্লাহ পারবো। 7 - 7 দিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে তাও আমাদের একই কাহিনী বলা হয়েছে, কিন্তু এখানে জাস্ট তুমি যদি চেক করো, এখানে আমাদের চেক করলে কিছু পাবা না এরকম, যে তোমার এখানের মধ্যে কিন্তু তোমার এখানে তুমি দেখো যে 5x মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়, তার মানে তোমার হচ্ছে যে 5x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু কি 1/5। এত এত ইকুয়াল টু হতে পারবে না, এটা কিন্তু আগে বলে দিয়েছে তারা, তাহলে আর বের করার দরকার নাই, আর এটা এক্সট্রা করে বলা লাগবে না এটা। হ্যাঁ, এখানে বাকি মানটা এখানের মধ্যে আসবে। এখন এই সমাধানটা তাহলে x - 5 গ্রেটার দেন 2, তাহলে তুমি সুন্দর করে লিখে দিবে এরকম যে হচ্ছে তোমার x - 5 গ্রেটার দেন 2, তাই না, এরকম তুমি করে সুন্দর করে তুমি এখানের মধ্যে যদি লিখে দাও বড় মান, তাহলে তুমি যদি করো যে x - 5, তারপর হচ্ছে যে তুমি এদিকে একটা এখানে 2 এখানে মাইনাস, এরকম করবা না, এরকম করা যাবে, এরকম করলে এখানে সমস্যা আছে। তুমি এখানের মধ্যে যদি x এর দিকে মাইকটা ফেরানো থাকে ওইগুলো করা যায় না, এরকম যদি থাকতো যে তোমার x - 5 এই লেস দেন 2 থাকলে তখন দেখতে পারতা যে x - 5 মাইক একটা এদিকে একটা এদিকে, এদিকে 2 একটা এদিকে -2, এটা লেখা যেত, এখন লেখা যাবে না, আলাদা আলাদা করে এটাকে করতে হবে। তাহলে এইভাবে তুমি এখানের মধ্যে অঙ্কগুলো এটা ইনশাল্লাহ এটা সমাধান করে ফেলতে পারবা, এগুলা ইনশাল্লাহ সবগুলো আশা করি এগুলো সমাধান করা যাবে। ওকে, আর এখানের মধ্যে মোটামুটি তুমি এগুলো পড়লেই ইনশাল্লাহ এগুলা আশা করি পারা যাবে। এগুলো জাস্ট সিম্পল লজিক খেয়াল করবা। এখানের মধ্যে ধরো বলছে p = 4q, হ্যাঁ, আর তারপর হচ্ছে যে p <8 হলে তোমার q এর মানটা হচ্ছে যে কত, এখন p = 8 বলছে, তাই না, এখন 4q, তার মানে তুমি যদি এটাকে যদি এখানে যদি বলছে তোমাকে আমাদের এখানে আমাদের 4q p = 4q বলছে, তাই না, p <8 বলছে, তাহলে আমরা যদি p এর মান যেহেতু 8 দেয়া আছে, তাহলে আমরা p সমান আমরা এখানের মধ্যে আমরা লিখতে পারবো 4q, তো 4q <8, তার মানে q হচ্ছে কি 2, তাহলে q যদি 2 হয়, তার মানে এখানের মধ্যে কি আছে অপশনের মধ্যে, এখানের মধ্যে আছে 1 2 3 4, তার মানে <2 মানে 1, মানে তুমি মুখোমুখি গেলে বের করে ফেলতে পারবা, এগুলো নিয়ে এত টেনশনে ধরো কিছু নাই, সিম্পল। হ্যাঁ, বিষয়টা জাস্ট এখানে ধরো এখানে বলছে 2x - 3b = 0, তো তুমি 2x = 3b, তার মানে এখানের মধ্যে তোমার 3b এর মান তুমি দেখো x এর মান হচ্ছে কত, 2 এর চেয়ে কম, x এর মান সরি b এর মানটা 2 এর চেয়ে কম, তাহলে b এর মান 2 এর চেয়ে যদি কম হয়, তাহলে 3b এর মানটা কত, 6 এর চেয়ে কম, তাহলে মাইনাস তুমি এগুলো জায়গায় লিখেছো 6 এর চেয়ে কম লিখে দিছো, তাহলে x <c। আবার দেখো x/y > 0, তো এখন ধরো x/y দুজন যদি ধনাত্মক হয় তাহলে <0। হ্যাঁ, তুমি x তোমার <0, y <0 হলে সঠিক। আবার উভয় যদি ঋণাত্মক হয়, ধরো তোমার এখানে -8 বাই তোমার -7 হলো, তাই না, তাহলেও তোমার কি গেল, তাও এটা ধনাত্মক হলো, এই মাইনাস মাইনাস কাটাকাটি যাবে। কিন্তু একজন যদি তোমার ইয়া হয়, তোমার যদি এখানের মধ্যে কিছু মাইনাস হতো, তাহলে এখানে কি শর্তটা কি সঠিক হতো না। তাহলে এখানে তুমি দেখো যে তোমার এখানের মধ্যে নিশ্চয়
এক্স ওয়াই নিশ্চয় এরা যে হয় দুজন ধনাত্মক না দুজন ঋণাত্মক। তাহলে দেখো, এবং এদের গুণফলে কি হবে, যে দুজন ধনাত্মক হয় তাহলে ধনাত্মক হলে দুজনের গুণফল শূন্যের চেয়ে ছোট হবে, দুজন ঋণাত্মক হইলো তোমার গুণফলটা কি হবে, সরি শূন্যের চেয়ে বড় হবে, শূন্যের চেয়ে বড় হবে। তাহলে এখানের মধ্যে আমরা হচ্ছে ধরো তাহলে এখানে মান কোনটা আছে, এক্স গ্রেটার দেন জিরো সঠিক, ওয়াই গ্রেটার দেন জিরো সঠিক, এক্স ওয়াই গ্রেটার দেন জিরো সঠিক, সবগুলো সঠিক। ওকে, তাহলে সিম্পল, তুমি জাস্ট হচ্ছে যে এগুলো পরে পরে এটা মানটা তুমি ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবা। তো আসলে এখন আমরা দ্বিপদী টাইপের গুলো করি। দ্বিপদী কি করতে হবে, কিচ্ছু না, আগের গুলোর মতোই, জাস্ট একটু সলভ করতে হবে এখানে। তাহলে দেখো এখানে আমরা প্রশ্নটা পড়ি, এটা হচ্ছে যে দ্বিপদী মানে তো এখানে পাওয়ারটা টু আল্লাহ রাশি, তাই না, যে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি। তো এটা পড়লে বোঝা যাচ্ছে আমরা এটা আসলে মিলার টার্ম করে ফেলতে পারবো। এটা বলতেছে লেস দেন জিরো, এটা তুমি ইকুয়াল টু জিরো ধরে অঙ্কটা আগে করবা আগে। তাহলে এখানে আমাদের টু এবং থ্রি গুণ করলে হচ্ছে তিন দুগুণে ছয়, এবং আমরা ছয় এবং আমরা যদি ছয়কে যদি আমরা উৎপাদক যদি করি তিন এবং দুই পাওয়া যায়, তিন এবং দুই যোগ করলে আমরা আবার ছয় পেয়ে যাচ্ছি। তার মানে এখানে পাঁচকে ভেঙে আমরা থ্রি এক্স প্লাস টু এক্স লিখতে পারবো ইকুয়াল টু থ্রি লেস দেন জিরো। তাহলে তুমি অঙ্ক করে তুমি এখানের মধ্যে যেটা পেলা সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়ান এবং টু এক্স প্লাস থ্রি জিরো। এখন তুমি সব আগের সূত্রগুলো তুমি খেয়াল করবা, তুমি দেখবা যদি লেস দেন জিরো হয় তাহলে তুমি দুটো একসাথে করবা, প্রথমটাকে ধরবা পজিটিভ মানে গ্রেটার দেন জিরো, তাহলে পরেরটা ধরবা নেগেটিভ, এবং 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 পরেরটা নেগেটিভ লেস দেন জিরো। দুই নাম্বার করবা প্রথমটা নেগেটিভ এবং পরেরটা পজিটিভ। তাহলে প্রথমটা নেগেটিভ যদি হয় পরেরটা পজিটিভ, আর প্রথমটা যদি তুমি পজিটিভ ধরো পরেরটা কি ধরবা, পরেরটা তুমি নেগেটিভ ধরবা, এবং করে সলভ করবা। তাহলে দেখো এখানের মধ্যে যেহেতু এটা শূন্য চেয়ে ছোট হয়, নেগেটিভ সংখ্যা হয়, তা নিশ্চয়ই একজন অবশ্যই তোমার শূন্য চেয়ে ছোট, একজন নিশ্চয়ই নেগেটিভ। তাহলে আমরা এক্স প্লাস ওয়ান সমান যদি জিরো গ্রেটার দেন জিরো ধরি, পরেরটা অবশ্যই লেস দেন জিরো। হ্যাঁ, তাহলে এখানে একটা সমাধান করে ফেলা হয়েছে, একটা সমাধান এখানে আনা হয়েছে। আচ্ছা, তাহলে দেখ কি সমাধান আসলো, যে এক্স হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে বড়, কিন্তু তোমার এবং 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 আবার বলি এটা অথবা না, এবং যে এক্স হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে বড় এবং সে মাইনাস থ্রি বাই টু হচ্ছে ছোট। তো এরকম তো আসলে কিছু এরকম তো আসলে হইতে পারবে না, তাই না। তোমার হচ্ছে যে একজনে তোমার ধরো আমরা বললাম যে যে এখানের মধ্যে ধরো আমরা মাইনাস দিকে ধরো যাই, তাহলে এই হচ্ছে আমাদের মাইনাস ওয়ান, তাহলে বললো এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান, তাহলে এই দিকে মাইনাস ওয়ান হচ্ছে কি বড়। আবার বললো এখানের মধ্যে তাহলে আমাদের যে মাইনাস এটা হচ্ছে ধরো টু বাই থ্রি মানে মাইনাস দেড়, তার মানে এখানে তার মানে এটা হচ্ছে আবার ছোট, তাহলে বলি এটা ছোট মানে এদিকে যাবো, তার মানে এক্স এর মান এত এবং এত, এত এবং এত মধ্যে কোনো কিছু মিল নাই, তাই না, তাহলে এটা মানে হলো কি ফাঁকা সেট। তাহলে পরেরটা ধরি আমরা, তাহলে পরেরটা হচ্ছে আমাদের তাহলে একে আগে পজিটিভ ধরছি, দেবে একে নেগেটিভ ধরি, তাহলে এ নেগেটিভ হলে একে কি ধরবো পজিটিভ ধরবো, মানে গ্রেটার দেন জিরো মানে কি পজিটিভ। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলাম, করার পর দেখলাম যে আমাদের একটা মান আসলো এক্স আমাদের লেস দেন মাইনাস ওয়ান এবং এক্স গ্রেটার দেন তোমার হচ্ছে যে মাইনাস থ্রি বাই টু। তার মানে হচ্ছে তোমার এমন মানটা বা এখানে সংখ্যা রাখা যদি তুমি চিন্তা করো, এক্স এর মানটা হচ্ছে কত, এক্স এর মানটা হচ্ছে আমাদের এই এটা যদি মাইনাস ওয়ান যদি হয় এবং এটা যদি হয় তোমার হচ্ছে যে মাইনাস থ্রি বাই টু বা মাইনাস দেড় যদি হয়, তার মানে হচ্ছে এক্স এর মানটা মাইনাস থ্রি বাই টু হচ্ছে বড়, তাহলে আমি ডান দিকে আসবো, বড় মানে ডান দিকে, আবার মাইনাস ওয়ান হচ্ছে ছোট তার মানে বাম দিকে, তার মানে এটা কি অ্যাবসলিউট কি মান আছে। তাহলে আমরা এইটা হিসাবটা করে দিলাম। ওই যে মাইকের সিস্টেমটা যেটা শিখেছিলাম তোমাকে, তুমি সুন্দর করে লিখে দিবা যে এক্স মাইক মাইক, দেখবা যে মাইকটা কার দিকে ফেরানো, মাইনাস ওয়ানের দিকে ফেরানো, মাইকটা কার দিকে ফেরানো, থ্রি বাই টুর দিকে ফেরানো। তাহলে এবং করে দিলে তখন তুমি এভাবে লিখে ফেলতে পারবা, খুব ইজি। তার আসো দুই নাম্বার আসো যেটা করা হয়েছে, যেহেতু বলা হয়েছে এখানের মধ্যে তোমার এটা গ্রেটার দেন জিরো যেটা বলছে, তো গ্রেটার জিরো যদি হয় তার মানে তোমার হয় দুটা একসাথে পজিটিভ ধরবা, তাহলে দুটো একসাথে কি নেগেটিভ ধরবে, এবং 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 ধরতে হবে। তাহলে এটাকে তুমি ধরলা, আর এখানে তুমি এটা করা লাগলো না, আলাদা আলাদা করে করো। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে তোমার এখানে একটা রাশি আসবে তোমার এক্স গ্রেটার দেন মাইনাস টু, আর একটা হচ্ছে তোমার হচ্ছে যে এক্স গ্রেটার দেন মাইনাস থ্রি বাই টু। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এখানের মধ্যে এক্স এর ভ্যালু হচ্ছে যে আমাদের এটা ধরো ওয়ান, এটা ধরো টু, এটা মাইনাস ওয়ান, এটা হচ্ছে কি মাইনাস টু, এক্স মাইনাস টু হচ্ছে বড়, তার মাইনাস টু হচ্ছে বড় এদিকে, ওকে মাইনাস টু হচ্ছে বড়। আবার বললো যে তোমার হচ্ছে যে এক্সটা হচ্ছে যে তোমার মাইনাস থ্রি বাই টু হচ্ছে বড়, তো মাইনাস থ্রি বাই টু হচ্ছে তোমার এদিকে, তাহলে মাইনাস থ্রি বাই টু হচ্ছে কি বড়। তাহলে আমরা
এর চেয়ে বড়, আবার এর চেয়ে বড় বলতে, তাহলে আমরা এর চেয়ে বড় বললে তো হয়ে যাবে, তাই না? বললো যে এই ছেলেটার কাছে তোমার, তার কাছে 1 লাখ টাকার বেশি আছে, আবার 2 লাখ টাকার বেশি আছে। 1 লাখের বেশি আছে, 2 লাখের বেশি আছে, তাহলে তুমি বলবা এর চেয়ে 2 লাখ, এর কাছে কি 2 লাখ টাকার চেয়ে বেশি আছে। তুমি এই যে এর কে মাইনাস হাফের চেয়ে বড়, মাইনাস দেড়ের চেয়ে বড়, তাহলে একবারে বলবো মাইনাস দেড়ের চেয়ে তোমার বড়, কমন অংশটা নিবা। তো পরের অংশটা যদি তুমি আবার আসবে, তুমি দুইটাকে তুমি নেগেটিভ ধরলা, দুইটা নেগেটিভ ধরলে তাহলে তোমার একটা আসলো এক্স লেস দেন -2, একটা হচ্ছে এক্স লেস দেন -3/2। তাহলে এবার এক্স এর মান হচ্ছে তোমার, তাহলে এবার বলতেছে যে এক্স -2 হচ্ছে ছোট, আবার এক্স -3/2 হচ্ছে ছোট। তার মানে এরকম বিষয়টা, যে এর লজিকটা বুঝতে হবে। যে 0 হয়, তার মানে এটা যদি তোমার যদি এটা যদি 1 হয়, এটা যদি হয় তোমার 2, -1 -2, তাহলে বলছে যে তোমার এক্স এর যে মানটা, এক্স এর মানটা হচ্ছে -2 হচ্ছে ছোট, তার মানে -2 হচ্ছে কি ছোট। আবার বলছে এক্স এর মানটা -3/2 হচ্ছে ছোট, তাহলে -3/2 হচ্ছে এত হচ্ছে কি ছোট। এখন তোমাকে যদি বলে ওর কাছে 1 লাখ টাকার কম আছে, বললাম, এবং ওর কাছে 50,000 টাকার কম আছে, তখন তুমি কি সবচেয়ে কমটা নিবা। তুমি বলবা ওর কাছে 50,000 টাকা কম আছে, তখন ওটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কাছাকাছি হবে। এই জন্য এখানে বললো তুমি একবারে এক্স লেস দেন তোমার হচ্ছে যে -2। তাহলে এখানে আমাদের দুটো ভ্যালু পেলাম, যে এটা অথবা এটা, যে কোনো একটা। এটা তো অথবা কিন্তু, কারণ এখানের মধ্যে তুমি বলছো যে এখানের মধ্যে যে তোমার আমাদের যে হয় এরা দুজন পজিটিভ হবে, নাহলে দুজন নেগেটিভ হবে, নাহলে শুধু হচ্ছে কি হবে না, এরা বড় হবে না, অথবা যে এরা দুইজন পজিটিভ হবে অথবা দুজন নেগেটিভ হবে। দ্যাটস ওয়াই এখানে ভ্যালুটা হচ্ছে, আমরা এই যখন বলছিলাম দুটো পজিটিভ ধরে আমরা একটা মান বের করছি, এবং দুটো নেগেটিভ ধরে একটা মান বের করছি, দ্যাটস এখানে অথবা, এবং না কিন্তু। ওকে, তাহলে এটাও তোমার একই রকমের, এখানের মধ্যে লেস দেন 0 যেহেতু, তার মানে হয় এখানের মধ্যে একজন ধনাত্মক, এই দেখো এর ধনাত্মক ধরলাম, এর ঋণাত্মক ধরলাম, অথবা এর ঋণাত্মক এ ধনাত্মক। ওকে, তাহলে এখানে একবার মান হচ্ছে এক্স গ্রেটার দেন 2, একটা হলো এক্স লেস দেন 3। এই দুই হচ্ছে বড়, 3 হচ্ছে ছোট। তাহলে তুমি মাইকটা এরকম করে যদি করে দাও, তাহলে এক্সটা এখানের মধ্যে কি মাইকটা 3 দিকে ফেরানো, মাইকটা 3 দিকে ফেরানো, এখানের মধ্যে আমরা 2, তাহলে এইদিকে এক্সটা 2 হচ্ছে বড়, 3 হচ্ছে ছোট, এই মানটা আছে। ওকে, পরের অংশ যখন তুমি করলা, তাহলে তুমি এরে ধরলা 0 হচ্ছে ছোট, এরে ধরলে 0 হচ্ছে বড়, একজন নেগেটিভ একজন পজিটিভ ধরলা, তাহলে এক্স লেস দেন 2, মানে এক্স 2 হচ্ছে ছোট, আবার 3 হচ্ছে বড়, এবং কিন্তু এটা কিন্তু এবং, তাহলে এক্স 2 হচ্ছে ছোট, 3 হচ্ছে বড়, এরকম কিছু আছে পৃথিবীতে? এরকম কিছু নাই, এটা ওরই, এটা কোনো মান নাই। ওকে, তাহলে মানে আমাদের এটা হচ্ছে আমাদের মান। তাহলে এটা করে ফেলতে পারবা আমাদের লেস দেন 0, তার মানে একবার এ বড়, একে তুমি পজিটিভ ধরলা, একে তুমি নেগেটিভ ধরলা, সেকেন্ড বার একে নেগেটিভ ধরলে একে পজিটিভ ধরলা, আগেটার মতো তুমি এটা করে ফেলতে পারলা। এবার এটা আসো, তোমাকে বলছে যে 2x স্কয়ার -2x -15, তাহলে একে তুমি মিলে টার্ম করে হিসাব করে করলা, তখন আসো তোমার x - 5 x + 3 গ্রেটার দেন 0। তো গ্রেটার দেন 0 মানে কি দুজন হয় ধনাত্মক অথবা দুজন ঋণাত্মক, অথবা দুজন ঋণাত্মক, মানটা কিন্তু অথবা। ওকে, তাহলে দুজন ধনাত্মক যদি হয়, তার মানে গ্রেটার দেন 0, a গ্রেটার দেন 0, তার মানে x গ্রেটার দেন 5, এবং এবং কিন্তু হ্যাঁ, যে দুজন এবং অথবা মধ্যে প্যাচ রাখলে কিন্তু হবে না, আমি বারবার বলি এবং অথবা, কারণ এখানে দুজন ধনাত্মক এবং দুজন ধনাত্মক হইতে হবে। তারপরে এক্স গ্রেটার দেন 5 এবং এক্স গ্রেটার দেন -3, এক্স 5 এর চেয়ে বড় আর -3 এর চেয়ে বড়, তাহলে কোনটা নিবা? বড়টা নিবা, এক্স 5 এর চেয়ে কি হলো বড় হইলো। আবার এটা করতে কি তুমি দেখলা এক্স হচ্ছে 5 এর চেয়ে ছোট, -3 এর চেয়ে ছোট, তাহলে তুমি ছোটটা নিবা, যে -3 এর চেয়ে ছোট। বললা ওর বয়স 50 বছরের চেয়ে কম এবং ওর বয়স 30 বছরের চেয়ে কম, তখন তুমি কবে ওর বয়স 30 বছরের চেয়ে কম, এটা তুমি কারেক্ট কাছাকাছি আনসার হবে। তাহলে আমাদের এই দুটাকে মিলালে আমাদের এটা হবে আনসার। তাহলে আমরা আনসার হলো এইটা অথবা এটা, হ্যাঁ অথবা, মনে রাখতে হবে কোনটা এবং কোনটা অথবা। তো এতক্ষণ মনোযোগ সহকারে আমাদের ক্লাসটা দেখার জন্য তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ। এটা প্র্যাকটিস করবা, কোনো প্রবলেম হলে ইনশাল্লাহ আমাকে জানালে আমি তোমাদেরকে এটা সলভ করে দিব।